প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমাদের কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলটিতে আমি আপনাদের নিয়ে উপস্থিত হই ভিন্ন স্বাদের গল্প, জীবনী, কিছু জানা ও অজানা কথা নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শীতের এক ভোরবেলা, সূর্যটা সবে পূবের আকাশ থেকে উঁকি দিয়েছে। ভোরের প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেনটা ধরবে বলে রুদ্র দাঁড়িয়ে প্ল্যাটফর্মে। অফিসের কর্মসূত্রে তার আসানসোল যাওয়া। কাঁধে তার কালো লেদারের একটা অফিস ব্যাগ। ট্রেনটা আসতে একটু লেট করলো। ট্রেনটা বেশ ফাঁকা দেখে সে মনে মনে একটু হাঁফ ছাড়ল। ট্রেনটাতে চড়ে সে সাইড লোয়ারের একটা ফাঁকা বার্থে বসে পড়ল। প্ল্যাটফর্মটা সবেমাত্র শেষ হতেই ট্রেনের কামরায় আরেক নতুন যুবতীর আগমন। রুদ্র তার কাঁধের ব্যাগটা নামিয়ে পাশে রাখতে তার চোখ গেল সেই যুবতীটির দিকে। যুবতীটিকে দেখা মাত্র রুদ্রের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। যুবতীটি সামনেরই এক ফাঁকা সিটে গিয়ে বসল। রুদ্র তার থেকে বেশ কয়েকটা বার্থ দূরেই বসে। দূর থেকে এক পলক দেখেই রুদ্র হঠাৎ তার মুখটা বাইরে জানালার দিকে ঘুরিয়ে নিল। ট্রেনটা ততক্ষণে ধীরে ধীরে তার গতিবেগ বাড়িয়ে চলেছে। বাইরে তখনও সবুজ গাছপালা আর ধানক্ষেতগুলো আবছা কুয়াশায় ঢাকা। রুদ্রর চোখে 3 বছর আগের এক স্মৃতি ভেসে উঠল। সে আরেকবার মুখটা হালকা ডান দিকে কাত করে যুবতীটিকে দেখল। তার অনুমান সত্যি হলো। দূর সেই সামনের সিটে বসা যুবতীটি তারই প্রাক্তনী প্রেমিকা প্রাঞ্জল। দেখতে এখনো তেমনই আছে, মুখে শুধু হালকা ভারিত্বের একটা ছাপ এসেছে। তার পরনে সবুজ কুর্তি পায়জামা। প্রাঞ্জল একটু পরেই তার কাঁধের ব্যাগ থেকে একটা উপন্যাসের বই বার করে পড়তে শুরু করলো। রুদ্রর ঠোঁটের কোণে তখন এক ক্ষীণ হাসি। তার মনে পড়ে গেল পুরনো দিনের কথা। উপন্যাস পড়তে প্রাঞ্জল এখনো ভালোবাসে। প্রাঞ্জলের হয়তো খেয়ালই নেই যে তার প্রাক্তন প্রেমিকটিও তার সঙ্গে একই ট্রেনের কামরায় সহযাত্রী। কিছু অভ্যাস তো রুদ্রেরও এখনো পাল্টায়নি। যেমন মন খারাপ করলে বা জীবনে কোনো হৃদয়স্পর্শী মুহূর্তগুলো সে তার গোপন একটা ডায়েরিতে লিখে রাখে। আজও সে তার ডায়েরিটা সঙ্গে নিয়ে এসেছে। তবে আজকাল আর তেমন বিশেষ কিছু নতুন করে তার লিখতে ভালো লাগে না। তাই ডায়েরিটা মাস 2 থেকে সে নিজের সঙ্গে রাখছে। বাকি ফাঁকা পাতাগুলোই তার অফিসের জরুরি কিছু নোটস লিখে রাখার জন্য। 3 বছর আগের লেখাগুলো পুনরায় পড়ার জন্য সে তার ডায়েরিটা ব্যাগ থেকে বার করল। ঝকঝকে পরিষ্কার বাংলা অক্ষরে লেখাগুলো সে পড়তে শুরু করলো। কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য নয়, তারা আসে আমাদের বদলে দেওয়ার জন্য। তাদের চলে যাওয়াটাই প্রমাণ করে তারা আসলে কতটা আপন ছিল। আমাদের গল্পটাও শুরু হয়েছিল খুব সাধারণভাবে। একটা কাকতালীয় দেখা, একটা অকারণ হাসি, আর ধীরে ধীরে গড়ে ওঠা এক অদ্ভুত অভ্যাস। সে এসেছিল আমার জীবনে কোনো ঝড় হয়ে নয়, বরং নরম হাওয়ার মতো, যার উপস্থিতি প্রথমে বোঝাই যায় না, কিন্তু চলে গেলে দম বন্ধ হয়ে আসে। শুরুর দিনগুলোতে আমরা শুধু কথা বলতাম, অপ্রয়োজনীয় কথা, হালকা হাসি, আর মাঝে মধ্যে দীর্ঘ নীরবতা। কিন্তু সেই নীরবতাগুলোই ছিল সবচেয়ে আপন। আমরা কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি, তবু সব কথার ফাঁকে ফাঁকে এই কথাটাই সবচেয়ে জোরে শোনা যেত। আমি বুঝতেই পারিনি কখন তার নামটা আমার দিনের শুরু হয়ে গেল, আর তার ভালো থেকো দিয়ে আমার রাত শেষ হতে লাগলো। ভালোবাসা যে ঠিক কখন হয় তা কেউ জানে না। একদিন হঠাৎ করেই টের পাওয়া যায় এই মানুষটা না থাকলে সব কিছু অসম্পূর্ণ। আমরা স্বপ্ন দেখতাম, খুব বড় কিছু নয়, একসাথে চা খাওয়া, বৃষ্টিতে ভিজে হাঁটা,
নদীর ধারটায় বসে দুজনে জলের মধ্যে পা ডুবিয়ে রেখে দূর সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকা, নিঝুম অন্ধকার রাতে বসে তারা দেখা, আর ভবিষ্যতের জন্য একটা ছোট্ট ঘর। তার উপস্থিতিতে সবকিছু সহজ লাগতো, আর অনুপস্থিতিতে সবকিছুই অকারণে ভারী হয়ে যেত। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না। ধীরে ধীরে বদলাতে লাগলো সময়, কথা কমে গেল, ভুল বোঝাবুঝি বাড়ল। নীরবতাগুলো আর আরাম দিত না, ওগুলো কষ্ট দিতে শুরু করলো। কিছু সম্পর্ক ভাঙে ঝগড়াই নয়, ভাঙে ক্লান্তিতে। যখন দুজন মানুষ একই অনুভূতিকে আর একভাবে অনুভব করতে পারে না। একদিন সে বলল, আমার মনে হয় কিছু সময়ের জন্য আমাদের মধ্যে একটু দূরত্ব হওয়াটাই ভালো। আমি জানতাম এই একটু দূরে মানে ধীরে ধীরে অনেক দূর। তারপর আর ঝগড়া হয়নি, আর কান্নাও না। শুধু একদিন আমরা কথা বলা বন্ধ করে দিলাম, কোনো শেষ কথা ছাড়াই। সবচেয়ে কষ্টের ব্যাপারটা বিচ্ছেদ নয়, সবচেয়ে কষ্টের ব্যাপার হলো একসময় যার কাছে সব বলা যেত তার কাছেই আর কিছু বলা যায় না। আজ অনেক সময় পেরিয়ে গেছে, নতুন মানুষ এসেছে জীবনে, নতুন গল্পও তৈরি হয়েছে। তবু কিছু গান এখনো তাকে মনে করিয়ে দেয়, কিছু জায়গা এখনো তার নাম জানে, আর কিছু রাত এখনো নীরবে প্রশ্ন করে, সব ঠিক ছিল তো? আজও কখনো কখনো মনে হয়, যদি তাকে হঠাৎ সামনে পাই আমি কি বলবো, নাকি শুধু চুপচাপ তাকিয়ে থাকবো একটা হারিয়ে যাওয়া সময়ের দিকে। প্রাক্তনী মানে শুধু পুরনো সম্পর্ক নয়, প্রাক্তনী মানে একটা মানুষ যে এখন আর নেই, কিন্তু এক সময় ছিল সবচেয়ে আপন। প্রাক্তনী সেই মানুষটা যার জন্য আজও বুকের ভেতর একটা নরম জায়গা রয়ে গেছে, যেখানে কেউ আর ঢুকতে পারে না। আজ আর তাকে ফিরে চাই না, শুধু চাই যেখানেই থাকুক ভালো থাকুক। কারণ কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয়, মনে রাখার জন্যই আসে। যদি আবার জন্ম হতো, হয়তো আবারও তাকে ভালোবাসতাম, শেষটা জেনেও। ডায়েরিতে লেখা শেষের লাইনটা পড়ে রুদ্র তার ডায়েরিটা বন্ধ করল। তার চোখের এক কোণে জল। ট্রেনটা বর্ধমানে থেমেছে মিনিট দুয়েক হলো। রুদ্র তার মুখটা আবারও ডান দিক কাত করাতে সে দেখতে পেল সামনে বসে থাকা প্রাঞ্জলের সিটটা খালি। রুদ্র ব্যতিব্যস্ত হয়ে বাইরেটাই চাইল, কিন্তু সে প্রাঞ্জলকে কোথাও দেখতে পেল না। ট্রেনটা হুইসেলের সাথে ঝাঁকুনি দিয়ে এগোতে শুরু করতেই রুদ্র উঠে ছুটে গেল দরজার কাছে। ট্রেনটা তখনও প্ল্যাটফর্ম ছাড়তে আরেকটু বাকি। দূরে তখন আবছা ভিড়ে সে দেখতে পেল সবুজ কুর্তি পায়জামা পরিহিত প্রাঞ্জল এক যুবকের সঙ্গে হাত ধরে হেঁটে চলেছে। রুদ্রের মনে পড়ে গেল তাদের পুরনো কথাটা। ঠিক এক সময় যেমন তারা দুজনে একসঙ্গে হাত ধরে হেঁটে যেত। প্রাঞ্জলের মুখের সেই হাসিটাই তো তার সারাদিনের ক্লান্তিটাকে দূর করে দিত। রুদ্র তার মাথাটা ট্রেনের দরজায় ঠেকিয়ে একদৃষ্টে তাকিয়ে রইল ছেড়ে যাওয়া প্ল্যাটফর্মটার দিকে। ছোট্ট এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।